নতুন কিছু শুরু করার আগে আমরা সবসময় ভয় পাই। আমরা ভাবি লোকে কি বলবে, আমি যে শুরু করব এটা তো আমার আগে আরেকজন করে ফেলছে, যদি আমি করি মানুষ বলবে কপি করছে। এই ভয়টা ভাই শুধু আপনিই না, এই ভয়টা আমিও পাই, এই ভয়টা এই দুনিয়ার সবাই পায়। বাট কিছুদিন আগে আমি একটা বই পড়তেছিলাম, বইটার নাম হচ্ছে স্টিল লাইক অ্যান আর্টিস্ট। এই বইটা লিখছেন অস্টিন ক্লেওন নামে একজন লেখক। তিনি পুরো দুনিয়াকে ঘুষি মেরে একটা কথা ওই বইতে লিখছেন, সেটা হচ্ছেন নাথিং ইজ অরিজিনাল, এভরিথিং ইজ রিমিক্স। এর মানে হচ্ছে এই পৃথিবীতে নতুন যা কিছু আপনি করবেন তার সব কিছুই আসলে কপি। অর্থাৎ তিনি যেটা মিন করছেন সেটা হচ্ছে আপনি এই পৃথিবীতে নতুন যাই কিছু করার চেষ্টা করবেন সেটা কখনোই নতুন হবে না, বা আপনি কখনোই নতুন কিছু শুরু করতে পারবেন না। বিকজ আপনি যাই করতে যান না কেন এইটাই এই পৃথিবীতে অলরেডি কেউ না কেউ করে ফেলছে। দ্যাট মিনস আপনি যাই করবেন নতুন সব কিছুই হবে পুরাতনের রিমিক্স, অথবা সবকিছুই হবে কপি টু পেস্ট। অস্টিন ক্লেওন তার বইতে বলছে এই পৃথিবীর সমস্ত ক্রিয়েটিভ মানুষরা কপি করে, তবে সে ডিরেক্ট কপি করে না, সে দেখে শোনে বুঝে দেন কপি করে, অ্যান্ড সেই কপির মধ্যে নিজের একটা ভ্যালু অ্যাড করে। এটা শুধু একটা বই না, এটা হচ্ছে একটা পারমিশন, এটা হচ্ছে কপি করার পারমিশন। যেন আমরা বলতে পারি হ্যাঁ আমরা কপি করছি, বাট সেটা হচ্ছে স্টিল লাইক অ্যান আর্টিস্ট। কপি করছি বাট আর্টিস্টের মতো কপি করছি। কপি করছি সেটা দেখে শুনে বুঝে নিজের ভ্যালু অ্যাড করে তারপর কপি করছি। এক্সাম্পল, আপনি হয়তো ইউটিউবে ভিডিও বানান, এখন আপনি যেই ভিডিওই বানান না কেন আপনি দেখবেন ওই টপিকটাই অলরেডি এই পৃথিবীতে কোথাও না কোথাও কেউ না কেউ কভার করে ফেলছে। আপনি ইউটিউবে ওই টপিক নিয়ে সার্চ করলে আপনি দেখতে পারবেন শত শত কন্টেন্ট আপনার আগেই কেউ না কেউ করেই রাখছে। দ্যাট মিনস আপনি আজকে যে টপিক নিয়ে কথা বলবেন সেটা হবে একটা কপি করা টপিক। আবার আপনি যেই সার্ভিসটা সেল করতে যাবেন আপনি দেখবেন এই সার্ভিসটাই আপনার আগে এই পৃথিবীতে কেউ না কেউ সেল করতেছে। তাহলে আমরা কি এখন কাজকর্ম না করে বসে থাকবো? না, আমরাও কপি করব, বাট নিজের ভ্যালু অ্যাড করে দেন কপি করব। চলেন একটা এক্সাম্পল দেই। বাংলাদেশের সব থেকে বড় রাইড শেয়ারিং কোম্পানির নাম কি? ডেফিনেটলি পাঠাও। এখন পাঠাও কি ইউনিক কোনো আইডিয়া নিয়ে মার্কেটে আসছিল? ডেফিনেটলি নো। পাঠাও সিম্পলি উবারের আইডিয়াটাকে কপি করছে। এখন উবার কিন্তু শুধু বাংলাদেশের মার্কেটেই না, তখন ওয়ার্ল্ড ওয়াইড তারা একটা এস্টাবলিশড মডেল ছিল। এখন পাঠাও যদি বলতো অলরেডি উবার যেহেতু এই মডেলে কাজ করতেছে, এখন এই মডেলটা নিয়ে আমরা যদি কাজ করা শুরু করি তাহলে এটা তো কপি হয়ে যাবে। এটাই যদি পাঠাও চিন্তা করতো তাহলে বাংলাদেশের মার্কেটে পাঠাওয়ের মতো এত বড় একটা কোম্পানির জন্মই হইতো না। সো পাঠাও যেটা করছে উবারের মডেলটাকে দেখছে শুনছে এবং বুঝছে, বাট তারা নিজেদের ভ্যালু অ্যাড করছে। তারা চিন্তা করছে বাংলাদেশের মতো মার্কেটে এই মডেলটাকে আমরা কিভাবে অ্যাডাপ্ট করতে পারি। তারা দেখলো ঢাকা শহরে অসহ্য রকমের ট্রাফিক, মানুষ গাড়িতে নয় বাইকে করে চলাচল করলে আরো ফাস্ট যাতায়াত করতে পারবে এবং গাড়ির তুলনায় বাইকের কস্টিংও কম আসবে। উবার কিন্তু তখনও বাইক রাইড চালু করে নাই, আর এই সুযোগটাকে কাজে লাগাইলো পাঠাও, অ্যান্ড পাঠাও উবারের মডেলকে স্রেফ কপি করলো, বাট বাংলাদেশের মার্কেট পার্সপেক্টিভ থেকে তারা গাড়ির বদলে বাইককে লঞ্চ করলো। অ্যান্ড মজার কথা হচ্ছে কি, উবার কিন্তু আবার পাঠাওয়ের এই মডেলকে কপি করে পরবর্তীতে তারাও কিন্তু বাংলাদেশের মার্কেটে বাইক নিয়ে আসবে। অ্যান্ড এটাকেই বেসিক্যালি বলে স্মার্ট কপি, অর্থাৎ স্টিল লাইক অ্যান আর্টিস্ট। আরেকটা এক্সাম্পল দেই, আমাদের সব থেকে পরিচিত একটা ই কমার্স প্ল্যাটফর্ম যেটার নাম হচ্ছে দারাজ। এখন দারাজও কি কোনো ইউনিক আইডিয়া নিয়ে বাংলাদেশে আসছিল? ডেফিনেটলি না। তাদের এই আইডিয়াটা নিয়ে অলরেডি অ্যামাজন বহু আগে থেকে কাজ করতেছিল। সো দারাজ সিম্পলি যেটা করছে অ্যামাজনের আইডিয়াটাকে কপি অ্যান্ড পেস্ট করছে। বাট এইখানেও তারা যেটা করছে বাংলাদেশের মার্কেট বুঝে বাংলাদেশের মার্কেটের পার্সপেক্টিভ অনুসারে নতুন করে অ্যাডাপ্ট করছে জিনিসটাকে। তারা দেখছে বাংলাদেশের মানুষের কাছে অ্যাভেলেবল ক্রেডিট কার্ড নাই, বাংলাদেশের মানুষ অনলাইনে অতটা বিশ্বাস করতে পারে না, বাংলাদেশের মানুষ অনলাইনে বা ক্রেডিট ডেবিট কার্ডে ট্রানজ্যাকশন করতে ভয় পায়, বাংলাদেশের মানুষ ওটিপি বিশ্বাস করে না। আর এই সাইকোলজি বুঝে দারাজ করলো কি বাংলাদেশের মার্কেটের জন্য ক্যাশ অন ডেলিভারি অন করে দিল। সো ফাইনালি তারা অ্যামাজনের মডেলটা কপি করলেও তারা কিন্তু বাংলাদেশের মার্কেটের পার্সপেক্টিভ বুঝে নিজেদের মতো করে একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করে। সো আমরা প্রিভিয়াস দুইটা গল্প থেকে যেটা বুঝলাম, স্টিল লাইক অ্যান আর্টিস্ট মানে হলো তুমি আরেকটা আইডিয়াকে দেখো, বোঝো, শোনো এবং নিজের মতো করে ভ্যালু অ্যাড করো, দেন সেটাকে কপি করো। একদম শেষ কথা হচ্ছে কেউই আসলে শূন্য থেকে শুরু করে না,
আমি আপনি যেটাকে জিনিয়াস ভাবতেছি তারাও কোথাও না কোথাও থেকে ইন্সপাইরেশন নিয়েই শুরু করছে। অর্থাৎ তারাও যেই থিওরি ফলো করছে সেটা হচ্ছে স্টিল লাইক অ্যান আর্টিস্ট।